সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা পরিবার পরিজন সকলকে নিয়ে সুস্থ আছো আর সাবধানে আছো। এই মহামারীর সময় আমাদের সকলের উচিত অবশ্যই সাবধানে থাকা। আমি এর আগেও তোমাদের ক্লাস নিয়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টটা। তো তখন ক্লাসটা ছিল আসলে সিভিল, কম্পিউটার এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের। এখনও ক্লাসটা তাদেরই, কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টটা অন্য একজন স্যার নেবে, আর সিভিল আর কম্পিউটার টেকনোলজিটা আমি কন্টিনিউ করব। তো আশা করছি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখছো এবং ভবিষ্যতে যে ক্লাসগুলো আপলোড হবে সেগুলো মনোযোগ দিয়ে দেখবা। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্ট থেকে চ্যাপ্টার 5-এর ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে ধারণা নিব। অবশ্য ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে এর আগেও একটা ক্লাসে তোমাদের ধারণা দিয়েছিলাম। যেহেতু এই সাবজেক্টটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, এই সাবজেক্টের সবথেকে ইম্পর্টেন্ট টপিকস বলা যায় ইলেকট্রিক্যাল সার্কিট। তো ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে আমরা আরও একবার আলোচনা করব। তো আমরা সরাসরি আমাদের আলোচনার বিষয়ে চলে যাই। দেখো, ইলেকট্রিক্যাল সার্কিট। তো ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলে? ইলেকট্রিক্যাল সার্কিট বলতে যে কোনো পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে ইলেকট্রিক্যাল সার্কিট বলে। এখন যদি মনে করো যে একটা সোর্স আছে, ঠিক আছে, একটা সোর্স আছে, এখান থেকে কারেন্ট যাচ্ছে, একটা বাল্ব আছে, ঠিক আছে, এটা কি বাল্ব, বা আমরা লিখতে পারি যে বাল্ব বা বাতি। তো দেখো, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, এখান থেকে একটা কারেন্ট যে কি হচ্ছে এই পথ দিয়ে যে এই বাল্বটা চলতেছে, তারপর এই সার্কিট সম্পন্ন করতেছে। তো কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে কি বলে? সার্কিট বলে। এখন এই যে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথ, এখান থেকে কারেন্টটা যাচ্ছে, দেখো যে প্রান্ত থেকে কারেন্টটা যাবে ঠিক ওর অপর প্রান্তে এসে ওই সোর্সে ফেরত আসবে। যদি আসে তাহলে সার্কিটটা সম্পূর্ণ হবে। এখন কোনো কারণে যদি এই সার্কিটে ফল্ট সংঘটিত হয় বা এই তারটা ছিঁড়ে যায়, মনে করো এখান থেকে তারটা ছিঁড়ে গেছে, তো কি হবে? কারেন্ট তখন এখান থেকে এই পর্যন্ত আসবে, এই প্রান্তে কি ফেরত আসতে পারবে কিংবা বাতিটা কি জ্বলবে? চলবে না। তাহলে এটা কোনো সার্কিট না, এটা একটা সম্পূর্ণ সার্কিট না। তাহলে যে পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে সার্কিট বা বর্তনী বলে। এবার আসো যে এই যে বর্তনী আমরা দেখলাম বা সার্কিট আমরা দেখলাম, এখন আদর্শ বর্তনী বা সার্কিট কি জিনিস? আদর্শ বর্তনী বা সার্কিট হচ্ছে এই কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথই থাকবে, কিন্তু সেখানে কি হবে? কিছু নির্দিষ্ট এলিমেন্ট থাকবে বা কিছু নির্দিষ্ট উপাদান থাকবে। সেই নির্দিষ্ট এলিমেন্টগুলো কি কি? দেখো, একটা সোর্স থাকতে হবে। আদর্শ বর্তনী হতে গেলে একটা সোর্স থাকতে হবে। মনে করো এই একটা সার্কিট, এখানে কোনো সোর্স নেই, তাহলে কি বাল্বটা জ্বলবে? নিশ্চয় জ্বলবে না। তাহলে একটা আদর্শ বর্তনীর প্রথম শর্ত হচ্ছে একটা সোর্স থাকতে হবে বা একটা ব্যাটারি থাকতে হবে, যেখান থেকে মূলত কারেন্ট বা ভোল্টেজটা সাপ্লাই হবে। তারপর কি থাকবে? পরিবাহী থাকতে হবে। মনে করো এখানে একটা সোর্স আছে, কিন্তু এর কোনো এই সোর্স থেকে আমার লাভ কি? যদি আমি সোর্স থেকে কোনো বাতি বা কোনো ইলেকট্রিক্যাল কোনো লোড চালাতে না পারি, সেক্ষেত্রে এই সোর্স থেকে তো আমার কোনো লাভ নাই। তাহলে প্রথম হচ্ছে আমাদের একটা সোর্স লাগবে, তারপরে পরিবাহী লাগবে। তো আমরা এই সার্কিটে চলে যাই। এই সার্কিটে দেখো এই একটা সোর্স, আর পরিবাহী বলতে কি? যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে। পরিবাহী কি? যে পদার্থের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে, বা তার। এই দেখো ইলেকট্রিক্যাল সার্কিটে এই যে তারটা গেছে, এই তারের ভিতর দিয়ে তো কারেন্টটা প্রবাহিত হচ্ছে। তাহলে এই একটা সোর্স আছে, এই যে তারটা, এটা হচ্ছে পরিবাহী। এই যে তারটা গেছে, এটা কি? পরিবাহী। এরপর আছে হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। মনে করো এই আমরা একটা বাতি এই সোর্সের সাথে সংযুক্ত করলাম, একটা বাতি আমরা কি করছি? সোর্সের সাথে সংযুক্ত করছি। এখন এই বাতিটা তো যতক্ষণ এই সোর্স থাকবে ততক্ষণ এই বাতিটা জ্বলতে থাকবে।
তো আমরা বাসাবাড়িতে যে বাতিগুলো ব্যবহার করি, এই বাতিগুলো যদি সরাসরি এইভাবে কানেক্টেড থাকে তাহলে আমরা ঘুমানোর সময় কি বাতিগুলো অফ করতে পারবো? কিংবা দিনের বেলায় যখন বাতিগুলোর প্রয়োজন নেই তখন তো অফ করতে পারবো না। তাহলে কি হবে? বিদ্যুৎ অপচয় হবে। এই বিদ্যুৎ অপচয় রোধের জন্য একটা আদর্শ সার্কিটের নিয়ন্ত্রণ যন্ত্র বলতে যেটা বোঝায়, আমরা নিয়ন্ত্রণ যন্ত্র বলতে বুঝি হচ্ছে সুইচ, যেটা অন অফ করার মাধ্যমে আমরা সার্কিটের এই লোডটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এটা হচ্ছে একটি আদর্শ সার্কিটের একটা অপরিহার্য উপাদান। তারপরে কি আছে? রক্ষণ যন্ত্র বলতে প্রোটেক্টিং ডিভাইস বা রক্ষণ যন্ত্র, যে যন্ত্রটা এই সার্কিটে কোনো ত্রুটি সংঘটিত হলে, মনে করো যদি আমরা এই সার্কিটে কোনো রক্ষণ যন্ত্র না থাকে তাহলে এখানে ফল্ট হলো কিংবা এখানে যে কোনো কারণে শর্ট সার্কিট তৈরি হলো, তো শর্ট সার্কিট তৈরি হলে তখন কি বাসাবাড়িতে দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্যে এই দুর্ঘটনা এড়ানোর জন্য একটা রক্ষণ যন্ত্র বা প্রোটেক্টিং ডিভাইস ব্যবহার করা হয়। সেটা কি? ফিউজ, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে ফিউজ। বর্তমান সময়ে ফিউজের পরিবর্তে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করি। তো এখন ব্যবহার যন্ত্র বা লোড, যেটা আমাদের আউটপুট দেয়, ইলেকট্রিক্যাল সার্কিট আউটপুট সাধারণত লোড দেয়। আমরা তো লোডে কি ব্যবহার করি? লোড বলতে মনে করো আমরা ব্যবহার করি সিলিং ফ্যান, টেলিভিশন, বাসাবাড়িতে যত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে সবগুলোই তো লোড। এখন একটা আদর্শ সার্কিটের 5টা উপাদান থাকে। তাহলে যদি পরীক্ষা আসে যে একটি আদর্শ সার্কিট কাকে বলে এবং আদর্শ সার্কিটের এলিমেন্ট বা উপাদানগুলো কি কি, তো আদর্শ সার্কিট, যে সার্কিটের 5টি মৌলিক উপাদান থাকে সেটা হচ্ছে আদর্শ সার্কিট। এবার মৌলিক উপাদান বা এলিমেন্টগুলো কি কি আমরা আরেকবার লক্ষ্য করি যে মৌলিক উপাদান বা এলিমেন্টগুলো হচ্ছে সোর্স, তারপর হচ্ছে সুইচ বা নিয়ন্ত্রণ যন্ত্র, ফিউজ বা রক্ষণ যন্ত্র, লোড বা ব্যবহার যন্ত্র, আর পরিবাহী বা কন্ডাক্টর। এটা হচ্ছে একটি আদর্শ সার্কিটের 5টি উপাদান। তো আশা করি পরীক্ষায় যদি একটি আদর্শ সার্কিট এবং তার এলিমেন্টগুলোর নাম আসে তাহলে তোমরা খুব সুন্দরভাবে লিখে দিতে পারবে। এরপর ইলেকট্রিক্যাল সার্কিট, আমরা যেহেতু আজকে আমরা কি জানবো? যে কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিটের সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এখন আমরা ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলে, একটি আদর্শ সার্কিট কি, তার উপাদানগুলো কি জানলাম। এখন আমরা জানবো যে ইলেকট্রিক্যাল সার্কিট কত প্রকার। ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল সার্কিটের প্রকার হয়। ইলেকট্রিক্যাল সার্কিট কত প্রকার? এখন ইলেকট্রিক্যাল সার্কিট আছে 3 প্রকার। সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিক্স সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট কয় প্রকার? ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে 3 প্রকার। সেটা হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট আর মিক্স সার্কিট। এখন এই 3 প্রকার সার্কিট আছে কি কি? সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট আর মিক্স সার্কিট। এখন আমাদের জানতে হবে যে এই সিরিজ সার্কিটটা কাকে বলে বা সিরিজ সার্কিট কেমন, সিরিজ সার্কিট কি, প্যারালাল সার্কিট কি আর মিক্স সার্কিট কি। এখন আমরা তাহলে এক এক করে জানি যে সিরিজ সার্কিট কি। সিরিজ সার্কিটটা তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে খুব সহজেই বুঝতে পারবা। সিরিজ সার্কিটটা হচ্ছে 2 বা ততোধিক রেজিস্টর বা লোড। সিরিজ সার্কিটের শর্ত হচ্ছে 2 বা ততোধিক রেজিস্টর বা লোড একের পর এক সংযোগ করে বৈদ্যুতিক কোষের আড়াআড়িতে যুক্ত করা হবে, যাতে কারেন্ট প্রবাহের মাত্র একটি পথ থাকবে। কারেন্ট প্রবাহের পথ থাকবে মাত্র একটি। এখন সিরিজ সার্কিটের প্রথম শর্ত কি? লোড থাকতে হবে 2 বা ততোধিক।
দুই বা ততোধিক লোড থাকতে হবে। তো সিরিজ সার্কিটে আমরা দেখি যে সিরিজ সার্কিটের হচ্ছে দুই বা ততোধিক রেজিস্টার বা লোড থাকতে হবে এবং সেখানে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে। সিরিজ সার্কিটের শর্ত কি? কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে। তো দেখো এখানে লোড বা রেজিস্টার কয়টা আছে? দুইয়ের অধিক আছে কিনা? দুই বা একের অধিক, এক কথা হচ্ছে একের অধিক। তো দুই বা ততোধিক এবং কারেন্ট প্রবাহের পথ থাকবে মাত্র একটি। তো দেখো আমরা এই যে লোড অন বা লাইট অন বলতে পারো, এইখানেও কারেন্ট যাচ্ছে আই, ঠিক এইখানেও কারেন্ট যাচ্ছে ওই একই আই, এইখানেও কারেন্ট যাচ্ছে ওই একই আই। তাহলে দেখো এখানে কারেন্ট প্রবাহ হচ্ছে মাত্র একটি পথ দিয়ে। সিরিজ সার্কিটের প্রধান শর্ত হচ্ছে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে। তো আমরা এখানে লক্ষ্য করছি যে দেখো কারেন্ট প্রবাহের একটা মাত্র পথই আছে, তাহলে এই সার্কিটটা একটা সিরিজ সার্কিট। এখন সিরিজ সার্কিটের পার্থক্য, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য যখন আসবে, আমরা যেহেতু সিরিজ সার্কিট বুঝতেছি, তো এই সিরিজ সার্কিটের এই চিত্র থেকে আমরা এখানে বৈশিষ্ট্যগুলো দেখে নেই। এটা খুব ইম্পর্টেন্ট যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য বা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের পার্থক্য কি। তো আমরা এক এক করে দেখে নিই। দেখো সিরিজ সার্কিটের তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সিরিজ সার্কিটের সকল লোডে কারেন্ট সমান বা কারেন্ট প্রবাহের রাস্তা একটাই। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? কারেন্ট সমান, অর্থাৎ আমরা কি লিখতে পারি? I সমান I1 প্লাস I2 প্লাস I3। I সমান I1 প্লাস I2 প্লাস I3। এখন এটা হচ্ছে টোটাল লাইন, এর ভিতর দিয়ে যাচ্ছে মনে করো I1, এর ভিতর দিয়ে I2, এর ভিতর দিয়ে I3। তো এই সিরিজ সার্কিটে কি হয়? কারেন্ট সবসময় সমান হয়, অর্থাৎ এই I এর সমান কি? I1 সমান I2 সমান I3। সিরিজ সার্কিটে কারেন্ট সর্বদা সমান। এখন এইখানে একটা রেজিস্টার আছে R1 R2 R3। তো আমরা কি জানি? V ইকুয়াল IR। ওহমের সূত্র থেকে আমরা জানি V ইকুয়াল IR। তাহলে এইখানে ভোল্টেজ ড্রপটা কি হচ্ছে? লোড অনের জন্য ভোল্টেজ ড্রপ হচ্ছে I on R1। এইখানে ভোল্টেজ ড্রপ I2 R2। এখানে ভোল্টেজ ড্রপ I3 R3। তো সিরিজ সার্কিটে টোটাল ভোল্টেজ VS সমান সবগুলো ভোল্টেজ ড্রপের যোগফল। তাহলে কি? V1 প্লাস V2 প্লাস V3। ঠিক একইভাবে রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে সবগুলো রেজিস্ট্যান্সের যোগফলের সমান। এটা হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। আমরা বৈশিষ্ট্যে আরো একবার যাব। এখন আমরা প্যারালাল সার্কিটটা কি সেটা দেখব। প্যারালাল সার্কিট একাধিক রেজিস্টার বা লোডের প্রতিটিতে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকবে। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের প্রধান শর্ত হচ্ছে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকবে।
যখন একাধিক রেজিস্টার বা লোড রেঞ্জের প্রতিটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলো অন্য আরেকটি সাধারণ বিন্দুতে সংযোগ হয় তখন তাকে কি বলে? প্যারালাল সার্কিট বলে। এখন দেখো প্যারালাল সার্কিট বলতে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকবে। সিরিজে কি ছিল সত্য যে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে, কিন্তু প্যারালালের ক্ষেত্রে ঠিক তার উল্টো, কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকবে। তাহলে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য যেহেতু বলেই দিচ্ছে যে একাধিক পথ থাকবে, তাহলে প্যারালাল সার্কিটটা কেমন হবে দেখো। এই মনে করো একটা সোর্স, এখানে একটা কারেন্ট হচ্ছে কি আই, R1 R2 R3, I1 I2 I3। দেখো এখানে সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের পথ ছিল মাত্র একটা। সিরিজ সার্কিটে আমরা দেখেছি যে কারেন্ট প্রবাহের পথ ছিল কয়টা? মাত্র একটা। কিন্তু প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের পথ কয়টা? তিনটা। এই সার্কিটে কিন্তু মেইন শর্ত হচ্ছে কারেন্ট প্রবাহের পথ থাকবে একাধিক। প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের পথ থাকবে একাধিক। এখন দেখো এখানে একাধিক আছে কিনা। এখানে কারেন্ট আই, এই কারেন্টটা এই পর্যন্ত আই থাকতেছে, এখান থেকে কিন্তু ভাগ হয়ে এই পথে একটা যাচ্ছে আর এই পথে একটা যাচ্ছে, এইখানে যে আবার ভাগ হয়ে এই পথে একটা যাচ্ছে, এই পথে একটা যাচ্ছে। তার মানে কি কারেন্ট প্রবাহের একাধিক পথ আছে। তো কারেন্ট প্রবাহের একাধিক পথ যদি সৃষ্টি হয় তাহলে সেই সার্কিটটা হচ্ছে প্যারালাল সার্কিট। আমরা প্যারালাল সার্কিটের কনসেপ্টটা নিশ্চয়ই বুঝছি, মনোযোগ দিয়ে আরেকবার শোনো। যদি কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ থাকে সেটা হচ্ছে সিরিজ সার্কিট, আর কারেন্ট প্রবাহের যদি একাধিক পথ থাকে সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে এই সার্কিটে দেখো কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান, তাহলে এই সার্কিটটা একটা প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যটা আমরা দেখি। দেখো এই যে প্রান্ত আর এই প্রান্ত, এখান থেকে শর্ট অবস্থায় গেছে এই প্রান্ত আর এই প্রান্ত, এর ভিতরে কোনো রেজিস্ট্যান্স বা ভোল্টেজ সোর্স বা ভোল্টেজ ড্রপ নেই। তাহলে এইখানে যে ভোল্টেজ, এইখানে সেই ভোল্টেজ। ঠিক একইভাবে এই প্রান্ত দেখো এই প্রান্তে গেছে, এর ভিতরে কোনো বাধা নেই, কোনো সোর্স নেই, কোনো ভোল্টেজ ড্রপও নেই। তাহলে এই প্রান্তের আর এই প্রান্তর যে ভোল্টেজ, এখানেও সেই ভোল্টেজ, এইখানে সে একই ভোল্টেজ। তাহলে প্যারালাল সার্কিটে সোর্সের আড়াআড়িতে যে রেজিস্টারগুলো আছে তাদের ভোল্টেজ সমান, অর্থাৎ প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান, ভি সমান এখানে ধরো V1 সমান V2 সমান V3। তাহলে এখানে আড়াআড়িতে ভোল্টেজ V1, এখানে V2, এখানে V3। তাহলে ভোল্টেজ প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান। সিরিজ সার্কিটে কি ছিল? কারেন্ট সমান। আর প্যারালাল সার্কিটে কি হচ্ছে? ভোল্টেজ সমান। ঠিক আছে? তারপরে আছে কি প্যারালাল সার্কিটে যেহেতু কারেন্ট, দেখো টোটাল কারেন্ট হচ্ছে সবগুলো কারেন্টের যোগফল। এই তিনটা কারেন্ট যোগ করলে যে কারেন্টটা আসবে এখানে সেটা হচ্ছে টোটাল কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট হচ্ছে সকল শাখার কারেন্টের যোগফল। ঠিক আছে? এখন আমরা এরপরে বৈশিষ্ট্য যাব। আমরা মিক্স সার্কিটটা দেখে নিই। মিক্স সার্কিট, আমরা সেই সার্কিট দেখলাম, প্যারালাল সার্কিট দেখলাম। এখন আমরা দেখব যে মিক্স সার্কিট। আর মিক্স সার্কিট বা মিশ্র সার্কিট। মিশ্র সার্কিট, মিশ্র সার্কিট আমাদের সংজ্ঞাটা দেখতে হবে যে মিশ্র সার্কিট কাকে বলে। মিশ্র বলতেই তো আমরা বুঝতেছি যে একাধিক বৈশিষ্ট্য একসাথে সংযুক্ত হলে সেটা হচ্ছে মিশ্রণ। যদি আমরা পানির সাথে চিনি মিশাই তাহলে সেটা একটা মিশ্রণ, সেটা একটা দ্রবণ বা মিশ্রণ। তো একটার সাথে আরেকটা যখন মিলেমিশে যায় তখন সেটা হচ্ছে মিশ্রণ। তো এই মিশ্র সার্কিট বলতে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট, কোনো সার্কিটে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট এর বৈশিষ্ট্য যদি একই সাথে প্রতীয়মান হয় বা লক্ষ্য করা যায় তাহলে সেই সার্কিটটা হচ্ছে মিশ্র সার্কিট। এখন দেখো সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য একই সাথে প্রতীয়মান হওয়া বলতে কি বোঝায়? মনে করো এই একটা সোর্স VS ভোল্টেজ সোর্স নিলাম, এই সোর্স থেকে এই একটা রেজিস্ট্যান্স R1, এই রেজিস্ট্যান্সটা সোর্সের সাথে কি আছে? সিরিজে আছে। এরপর দেখো এইখানে আমরা আরেকটা রেজিস্ট্যান্স নিলাম,
এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। এখন এই সার্কিটটা লক্ষ্য করো যে এই সার্কিটটা মিশ্র সার্কিট কেন। দেখো এই প্রান্ত আর এই প্রান্ত বা এই প্রান্ত, এই দুটা এইটার সাথে এটা কি আছে, প্যারালাল আছে। বা এখান থেকে লক্ষ্য করো যে এইখানে কারেন্ট যাচ্ছে I, ঠিক এইখানেও সেই একই কারেন্ট যাচ্ছে I, কিন্তু এখান থেকে কারেন্টটা ভাগ হয়ে দেখো এইখানে একটা কারেন্ট যাচ্ছে I3 আর এখানে একটা কারেন্ট যাচ্ছে I2। তাহলে এই পর্যন্ত কারেন্টটা সমান, অর্থাৎ এই পর্যন্ত সার্কিটটা কি ছিল, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য ছিল। এরপর কারেন্ট যখন ডিভাইড হচ্ছে বা ভাগ হয়ে যাচ্ছে তখন সার্কিটটা কি হয়ে যাচ্ছে, আমরা জানি যে কারেন্ট যদি প্রবাহের পথ একাধিক থাকে তাহলে সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে এখান থেকে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, এটা প্যারালাল হয়ে যাচ্ছে। এবং প্যারালাল এবং সিরিজ কোনো একটি সার্কিটে বিদ্যমান থাকলে সেই সার্কিটটা হচ্ছে মিশ্র সার্কিট। এখন এখানে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য আছে, প্যারালাল সার্কিটও আছে, সিরিজ সার্কিটও আছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই সার্কিটটা একটা মিশ্র সার্কিট। ঠিক আছে। আর মিশ্র সার্কিটের বৈশিষ্ট্য যদি জানতে চাও তাহলে বলতে হয় যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যের সমন্বয়ে যে সার্কিট গঠিত সেটা হচ্ছে মিশ্র সার্কিট। অর্থাৎ আমরা বলতে পারি মিশ্র সার্কিটে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য বিদ্যমান, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে আমি আশা করছি যে তোমরা যদি মনোযোগের সাথে ক্লাসটা দেখো তাহলে এই সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবে। এখন আমরা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, আমি অবশ্য যখন সিরিজ সার্কিট দেখালাম তখন তোমাদের সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিট যখন দেখিয়েছি তখন প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য দেখিয়েছি। তবুও আরেকবার রিমাইন্ড করে দিই যে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো সিরিজ সার্কিটের প্রতিটি শাখার কারেন্ট সমান, বা প্রতিটি এই যে রেজিস্টার, সিরিজ সার্কিটে কি ছিল, সিরিজ সার্কিট সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, সিরিজ সার্কিট ছিল এরকম একটা সার্কিট আমরা আঁকিয়েছিলাম যে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ R1, R2, R3। এটা হচ্ছে V, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। এটা হচ্ছে এর আর কি ধরো, এটা I1 ধরলাম, এটা I2 ধরলাম, এটা I3 ধরলাম। এখন সিরিজ সার্কিটে সর্বদা কারেন্ট সমান। তো সর্বদা যদি কারেন্ট সমান হয় তাহলে আমরা লিখতে পারি টোটাল কারেন্ট হচ্ছে I, তাহলে আমরা লিখতে পারি I সমান I1 সমান I2 সমান I3। কারেন্ট প্রবাহের পথ একটা, তাহলে কারেন্ট সমান। দেখো এখানেও যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এখানেও সেই একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে সেই একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে সিরিজ সার্কিটে প্রতিটি লোডের কারেন্ট সমান। লোড এটা কিন্তু আলাদা আলাদা লোড, একটা লোড, একটা লোড, একটা লোড। তাহলে সিরিজ সার্কিটের প্রথম বৈশিষ্ট্য কি, কারেন্ট প্রবাহ কারেন্টের মান প্রতিটি লোডে কারেন্ট এর মান সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সিরিজ সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডে ভোল্টেজ ড্রপের যোগফল প্রকৃত ভোল্টেজের সমান। দেখো সিরিজ সার্কিটে কি হয়, এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, তারপরে এই যে টোটাল ভোল্টেজটা, এই ভোল্টেজ থেকে এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই ভোল্টেজটা বাদ দিলে যে ভোল্টেজটা থাকছে সেটা এই পাশে যাচ্ছে, এখান থেকে বাদ দিলে যেটা থাকছে সেটা এখানে যাচ্ছে। তার মানে সিরিজ সার্কিটে কি হয়, ভোল্টেজ ড্রপ হয়। কারণ রেজিস্টার থাকলে আমরা জানি ওহমের সূত্র থেকে V = IR। তাহলে এখানে ড্রপ হচ্ছে, এখানে I আছে আর আছে, তাহলে এখানে আমরা একটা V পাচ্ছি, সেটা কি V1। তাহলে সিরিজ সার্কিটে তোমরা অবশ্য বইতে বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, বই থেকে আরেকটু ডিটেইলস জানবে। আমি তোমাদের জাস্ট কনসেপ্টটা দিচ্ছি। দেখো ভোল্টেজ সিরিজ সার্কিটে সোর্স ভোল্টেজ সকল লোডের যে ভোল্টেজ ড্রপ সমূহ সেই ড্রপগুলোর যোগফলের সমান। ড্রপগুলো কি কি, V1 প্লাস V2 প্লাস V3। এটা হচ্ছে ভোল্টেজ। সিরিজ সার্কিটে সংযুক্ত ভোল্টেজ বা প্রয়োগকৃত ভোল্টেজ সকল ড্রপ সমূহের ভোল্টেজ ড্রপ সমূহের যোগফলের সমান। তারপর হচ্ছে সিরিজ সার্কিটে সংযুক্ত যে রেজিস্ট্যান্স গুলো আছে R1, R2, R3,
এই সংযুক্ত রেজিস্ট্যান্স গুলো যোগফলের সমতুল্য রেজিস্ট্যান্স বা তুল্য রেজিস্ট্যান্স আর টি সমান R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এখন যদি তোমরা এই কনসেপ্টটা থেকে এখন যদি তোমরা বইয়ের লেখাগুলো একটু দেখো তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য আমরা দেখলাম, এখন আমরা দেখব যে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটটা আমি তোমাদের আগেও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম, আবার বলছি যে প্যারালাল সার্কিটটা দেখো কেমন ছিল। প্যারালাল সার্কিটটা এমন দিয়েছিলাম, তোমরা এটা না দিয়ে প্যারালাল সার্কিট এটাও দিতে পারো। এটা মনে করো সোর্স দিয়েছে। এখন এখানে একটা কারেন্ট ছিল I, এখানে VS, এখানে কারেন্ট যাচ্ছে I1 I2 I3, R1 R2 R3, ঠিক আছে। এখন দেখো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সংযুক্ত প্রতিটি রেজিস্টার বা লোডের আড়াতে ভোল্টেজ সমান। এখানে যে ভোল্টেজ, এখানেও সে একই ভোল্টেজ, এখানেও সে একই ভোল্টেজ, এখানেও সে একই ভোল্টেজ। প্যারালাল সার্কিটে কি ভোল্টেজ সমান, V1 সমান V2 সমান V3। এখন প্যারালাল সার্কিটে দেখো কারেন্ট, টোটাল যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা এখান থেকে ভাগ হয়ে I1 I2 এবং I3 পথে যাচ্ছে। তাহলে টোটাল কারেন্ট হচ্ছে আলাদা আলাদা শাখায় যে কারেন্টগুলো যাচ্ছে সেগুলো যোগফলের সমান। তাহলে টোটাল কারেন্ট কি I সমান I1 প্লাস I2 প্লাস I3। প্যারালাল সার্কিটের কারেন্ট কি হবে তাহলে সংযুক্ত প্রতিটি লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল সার্কিটে প্রবাহিত মোট কারেন্টের সমান। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে দেখো, প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের মান উল্টিয়ে যোগ করলে যোগফলের সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান। উল্টিয়ে যোগ করলে তার মানে দেখো রেজিস্ট্যান্সের উল্টানো মানের যোগফল, তার মানে 1/RT/I সমতুল্য রেজিস্ট্যান্স উল্টানো মান কি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের উল্টানো মানের যোগফল সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান। তাহলে আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য দেখলাম, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য দেখলাম। এখন আশা করছি তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবা এবং ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, কথাগুলো শুনো, পাশাপাশি বই থেকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে এই মানে যতটুকু আজকে ক্লাসে আলোচনা করলাম সম্পূর্ণ খুব সহজেই বুঝতে পারবে আশা করছি। আবারও বলছি যে তোমরা মনোযোগের সাথে ক্লাসটা দেখবা এবং নিজে বই থেকে হেল্প নিবা। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সাবধানে ও সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।